হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল। আমরা অতি দুঃখের সঙ্গে বলতে চাই যে আমাদের একজন জুলাই যোদ্ধা তিনি হলেন শরীফ ওসমান হাদি। এই শরীফ ওসমান হাদি আপনারা জানেন তিনি ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রেখে আসছেন এবং দেশের জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটের পক্ষে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তাকে গত 12 তারিখে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা জানেন যে সে কালভার্ট রোডে, অর্থাৎ সেই পল্টন কালভার্ট রোডে সে যখন তার নির্বাচনী প্রচারণা করে সে ফিরতে ছিল, তখন রিকশায় ছিল তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এবং তার মাথা ভেদ করে গুলি বের হয়ে যায়। এই মামলার যিনি প্রধান আসামি, তাকে আসামি করে সে প্রধান আসামি হলো যে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ। তাকে আসামি করে হত্যা চেষ্টা এবং গুরুতর জখম এবং হত্যা চেষ্টা যে মামলাটা করেছেন, এই মামলায় এই সে আসামিকে আমাদের তদন্তকারী কর্মকর্তা খুঁজছেন এবং সরকার ইতিমধ্যে তাকে ধরে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং বাংলাদেশে আমাদের সকল প্রকার আমাদের ল এনফোর্স এজেন্সির সকল কর্মকর্তা এবং সকল এজেন্সি কাজ করছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী, একজন হলো সায়েদা পারভিন সামিয়া তার স্ত্রী, এবং তার স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা। এই তিনজনকে, তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যা চেষ্টার পরে বা অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল। এরপর তাদের লগে কথাবার্তা 2-1 দিন আগে কথাবার্তা হয়েছে এবং তার প্রথম স্ত্রী বলেছে যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে থাকতো এবং এখানে ঘটনার পর তার কাছে গিয়েছিল। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে তদন্তকারী কর্মকর্তা আজকে 7 দিনের রিমান্ড চেয়েছেন যে প্রধান আসামি যে গুলি করেছে সে ফয়সাল দাউদ, তাকে ফাইন্ড আউট করার জন্য, খুঁজে বের করার জন্য এবং কোথায় কিভাবে সে আছে এবং কীভাবে সে কোথায় থাকতে পারে সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত 7 দিনের রিমান্ড, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করে। সে তার স্ত্রী বলল যে সে 2-3 দিন আগে তার এখানে আসা যাওয়া করেছে এবং 2টি ব্যাংকের চেকের পাতা তার ভাই ওয়াহিদ আহমেদ লিপুকে দিয়েছে এবং পরবর্তীতে সে ঘটনার পরে সে মারিয়া আক্তার লিমা তার যে বান্ধবী তার সঙ্গে সে ছিল।